তোমরা কি জানো বাইন্ডার্স এবং লিঙ্কার্স কোনগুলোকে বলা হয়? আর যদি না জানো তবে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখো, বুঝতেই পারবে বাইন্ডার কোনগুলো এবং লিঙ্কার কোনগুলোকে বলা হয়। এবার আমরা বলবো বাইন্ডার্সগুলো বা লিঙ্কারগুলো জেনে বা আমরা কি করব। প্রথমত আমরা বলি বাইন্ডার্স এবং লিঙ্কারগুলো জানবো কেন, তার কারণ হলো যদি আমরা বাইন্ডার্স এবং লিঙ্কার্সগুলোকে আলাদা করে জানতে পারি তাহলে ওইভাবে আমরা ক্লজগুলোকে চিহ্নিত করতে পারবো, কোনটা কি সেন্টেন্স সেটাও আমরা কিন্তু বুঝতে পারবো। কি বললাম, এক নম্বর হচ্ছে ক্লজ জানতে পারবো এবং সেন্টেন্স জানতে পারবো, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স জানতে পারবো এবং সেখান থেকে আমরা জয়নিং করতে পারবো সিম্পল সেন্টেন্সের, কমপ্লেক্স সেন্টেন্সের, কম্পাউন্ড সেন্টেন্সের জয়নিং। এই বাইন্ডার এবং লিঙ্কারের উপর নির্ভর করে একটা সাধারণ ছেলেও কিন্তু বেশি কিছু গ্রামার না শিখে সমস্ত টপিক শুধুমাত্র বাইন্ডার এবং লিঙ্কারগুলোকে যদি মনে রাখতে পারি সেখান থেকে তারা অনেকে কিন্তু জয়নিং করে দিতে পারবে, এটা আমি 100% গ্যারান্টি দিচ্ছি। তো চলো ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে একবার বলি, যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে আরও একবার সবাইকে তোমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো চলো শুরু করি। বাইন্ডার্স কোনগুলো আর লিঙ্কার্স কোনগুলো? তো দেখো, আমরা কনজাংশন শব্দটার সঙ্গে সবাই পরিচিত। কনজাংশন মানে সংযোজক অব্যয়। এই সংযোজক অব্যয়ের যে সমস্ত সংযোজক অব্যয়গুলো আমরা ব্যবহার করি সেগুলোকে আমরা বলবো বাইন্ডার্স এবং লিঙ্কার্স। এবারে বাইন্ডার্সের মধ্যে কোনগুলোকে ফেলাবো, লিঙ্কার্সগুলোকে কোনগুলো ফেলাবো, আর এই বাইন্ডার্সগুলোর মধ্যে যেগুলো থাকবে সেগুলো কোন সেন্টেন্সে জয় নিয়ে কাজে লাগে, লিঙ্কার্সগুলো কোনগুলো কাজে লাগে। চলো দেখি। প্রথমে আমরা দেখো বাইন্ডার্স বলবো। বাইন্ডার্স, দেখো বাইন্ডার্সের মধ্যে থাকবে অ্যাজ সুন অ্যাজ, এই যে লিঙ্কারগুলো অ্যাজ সুন অ্যাজ, আমি পরপর লিখে দিচ্ছি দেখো সবাই। অ্যাজ সুন অ্যাজ, তারপরে লেখো ইফ, বিকজ, দো, অলদো, ঠিক আছে, দো, অলদো, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা, কিন্তু এগুলো কিন্তু একটা কি কনজাংশন না, এগুলো কি, এগুলো হচ্ছে বাইন্ডার বলা হয়, বাক্যকে যুক্ত করে এরা, এগুলো একটা লিঙ্কার হিসেবে কাজ করছে। দো, অলদো, ইফ, এবারে বলো আনলেস, আনলেস না যদি, সিন্স, হেন্স, অ্যাচ, এই যে এই সমস্ত শব্দগুলো এগুলো কিন্তু বাইন্ডার্স, ঠিক আছে। বিকজ, আচ্ছা বিকজ লিখেছি। তারপরে দেখো অ্যাজ দো, অ্যাজ দো, তারপরে লেখো আফটার, 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 সো দ্যাট, সো দ্যাট, তারপরে দেখো অ্যাজ লং অ্যাজ, অ্যাজ লং অ্যাজ, আনটিল, আনটিল, বিফোর, বিফোর, এই যে শব্দগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা বাইন্ডার। এছাড়া আর কি রয়েছে, এছাড়া রয়েছে ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার দ্যাট, এছাড়া সমস্ত ডব্লিউএইচ ওয়ার্ড, ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড, অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ডটা লিখে দিলাম। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে আবার লিখতে গেলে আমরা যদি কেউ না জানো তো লিখে নাও যে হু, হুইচ, হু, হুইচ, who, which, when, where, whom, why, আর সমস্ত ডব্লিউ ওয়ার্ড যতগুলো ডব্লিউ ওয়ার্ড আছে, হোয়ার, অ্যাজ, হুইচ, হাউ, হাউ, এগুলো সমস্ত কিন্তু ডব্লিউ ওয়ার্ড, ইটিসি ইত্যাদি যতগুলো আছে এগুলো সমস্ত ডব্লিউ ওয়ার্ড যতগুলো আছে প্লাস এইগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু বাইন্ডার্স, এইগুলো কিন্তু বাইন্ডার্স বলা হয়। তাহলে আমি এটা ছক করে দিলাম, এটা কিন্তু বাইন্ডার্সের ছক, সবাই তুলে নাও কিন্তু এটা বাইন্ডার্স, ঠিক আছে, এটা হচ্ছে বাইন্ডার্স বলা হয় এইগুলোকে। আর কি আছে বলো তো,
এইগুলো হচ্ছে বাইন্ডার্স। আচ্ছা এখানে দ্যাটটা বসিয়ে নাও, এটা একটা বাইন্ডার্স। এগুলো কিন্তু প্রত্যেকটা বাইন্ডার্স। ঠিক আছে, হয়েছে সবার তোলা? সবাই নোট করে নাও, এগুলো বাইন্ডার্স। ঠিক আছে, আর এইগুলো প্রত্যেকটা আমি কি বলেছিলাম, বাইন্ডার্স মানে এগুলো কোনগুলো, বাইন্ডার্স যুক্ত থাকলে সেগুলোকে বলবো সাবঅর্ডিনেট ক্লজ। কি বলবো? সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ মানেই কি? কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এই যে সমস্ত বাইন্ডার্স যদি জানতে পারি, দেখো এখান থেকে আমরা কি জানলাম না, এগুলোকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ, এগুলোকে বলা হবে কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ বাইন্ডার্স যুক্ত বাক্যগুলিকে বলে, আমরা যদি এখানে পয়েন্ট করি কি বলবো না, বাইন্ডার্স যুক্ত বাক্যগুলি সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, এগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এবারে আমরা যাব লিঙ্কারে। দেখো লিঙ্কার কোনগুলো আছে আমরা এবার দেখব। লিঙ্কারে একটা ছক করছি আমরা, লিঙ্কার দিয়ে একটা ছক করব। লিঙ্কারে কিন্তু আলাদা ছক, ওই পয়েন্টটা কিন্তু এখানে থাকবে, এর পয়েন্ট, এটার পয়েন্ট। এবার দেখো লিঙ্কারের মধ্যে কোনগুলোকে ফেলাবো, ভালো করে দেখো। লিঙ্কার অ্যান্ড, অর, বাট, সো, ইয়েট, আইদার অর, নাইদার নর, আইদার অর নাইদার নর। ঠিক আছে, অ্যান্ড, অর, বাট, সো, ইয়েট, আইদার অর নাইদার নর, এই যে সমস্তগুলো, এইগুলোকে বলা হচ্ছে লিঙ্কার। এই লিঙ্কারগুলোকে এবার আমরা এখানে পয়েন্ট করব কি না, লিঙ্কারগুলো পয়েন্ট করছি, লিঙ্কার যুক্ত বাক্যগুলি, লিঙ্কার যুক্ত বাক্যগুলিকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ, এবং সেন্টেন্স ধরলে কি হবে, কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, লিঙ্কার যুক্ত বাক্যগুলিকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ এবং কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়। আর বাইন্ডার্সগুলোকে কি বলা হচ্ছে, সাবঅর্ডিনেট ক্লজ আর কমপ্লেক্স সেন্টেন্স। এবার দেখো এই যে দুটো এই বাইন্ডার্স এবং লিঙ্কার্স, এই দুটো বাদ দিয়ে যদি বাক্য থাকে সেটা বলা হবে সিম্পল সেন্টেন্স, এবং ক্লজের ক্ষেত্রে হলে বলবো মেন ক্লজ। তাহলে এখান থেকে আমরা একটা আলাদা পয়েন্ট বের করব, কি সেটা না, বাইন্ডার্স এবং লিঙ্কার্স বাদ দিয়ে। ঠিক আছে, এবার আমরা যে পয়েন্টটা লিখবো ব্যবহার করব কি না, বাইন্ডার্স এবং লিঙ্কার্স যুক্ত না থাকলে বাইন্ডার্স এবং লিঙ্কার্স এই দুটো যদি কারোর সঙ্গে যুক্ত না থাকে, সেটি মেন ক্লজ, এবং সেন্টেন্সের ক্ষেত্রে হলে হবে সিম্পল সেন্টেন্স। এটা ধরার নিয়ম, সিম্পল সেন্টেন্স। তাহলে সেন্টেন্স নিয়ে কারোর সমস্যা থাকবে না। অনেকেই এখন সেন্টেন্সের সমস্যা থাকে যে এই সেন্টেন্সটা কি সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স না কমপ্লেক্স সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা বলবো এই সমস্ত বাইন্ডার যদি থাকে এটা বলবো কমপ্লেক্স সেন্টেন্স, সাবঅর্ডিনেট ক্লজ। এটা যদি লিঙ্কার যুক্ত থাকে বলবো কোঅর্ডিনেট ক্লজ, এটা কোঅর্ডিনেট ক্লজ, এবং বলবো কম্পাউন্ড সেন্টেন্স। আর দুটোই যদি না থাকে তাহলে বলবো মেন ক্লজ অথবা সিম্পল সেন্টেন্স।